শবে বরাতের রাতে লাখো মানুষ কবরস্থানে যান, কিন্তু এটা কি সত্যিই ইসলামে বৈধ, নাকি এটা একটা বেদাত? আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো শরীয়তের আসল হুকুম কি, এবং যা জানলে আপনি অবাক হবেন। শেষ পর্যন্ত থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আশা করি সবাই ভালো আছেন। শবে বরাত আসলেই আমাদের সমাজে একটা বিশেষ রাত। এই রাতে মসজিদগুলো আলোকসজ্জা করা হয়, বিশেষ নামাজ পড়া হয় এবং হাজার হাজার মানুষ কবরস্থানে যান। কিন্তু প্রশ্ন হলো, এই কবরস্থানে যাওয়াটা কি আসলেই ইসলামের শিক্ষা, নাকি এটা সমাজে প্রচলিত একটা রেওয়াজ মাত্র? আজকের ভিডিওতে আমি 3টে জিনিস ক্লিয়ার করব। 1. শবে বরাত সম্পর্কে হাদিসে কি আছে। 2. কবরস্থানে যাওয়ার শরঈ বিধান। 3. আলেমদের মতামত এবং সঠিক আমল। তো চলুন শুরু করা যাক। প্রথমে বুঝতে হবে শবে বরাত আসলে কি। শবে বরাত মানে হল মুক্তির রাত, বা আরবিতে লাইলাতুল বারাত। এটা শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, মানে 15 শাবানের রাত। এই রাত সম্পর্কে কিছু হাদিস আছে, যেমন হাদিস নম্বর 1। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং কালব গোত্রের ভেড়ার পশমের চেয়েও বেশি সংখ্যক মানুষকে ক্ষমা করে দেন। তিরমিজি, ইবনু মাজা। হাদিস নম্বর 2। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ থেকে বের হয়ে গেলেন। আমি তার পিছনে গেলাম এবং দেখলাম তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন এবং কবরবাসীদের জন্য দোয়া করছেন। এখন প্রশ্ন হল, এই হাদিসগুলোর সত্যতা কতটুকু? আলেমদের মতামত। কিছু আলেম বলেন এই হাদিসগুলো দুর্বল, আবার অনেক আলেম বলেন একাধিক সূত্রে বর্ণিত হওয়ায় এই রাতের ফজিলত প্রমাণিত। তবে সবাই একমত যে এই রাতে বিশেষ কোনো ইবাদত ফরজ বা ওয়াজিব নয়। যদি কেউ নফল ইবাদত করতে চান সেটা করতে পারেন, তবে এটাকে বিশেষ বাধ্যতামূলক মনে করা যাবে না। এবার আসি মূল পয়েন্টে, শবে বরাতে কবরস্থানে যাওয়া। প্রথম কথা, ইসলামে কবর জিয়ারত করা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন তোমরা কবর জিয়ারত করো, কারণ এটা তোমাদের আখিরাত স্মরণ করিয়ে দেয়। তো কবর জিয়ারত করা জায়েজ এবং সুন্নাত, কিন্তু প্রশ্ন হল, শুধু শবে বরাতেই কবরস্থানে যাওয়া কি শরঈ সম্মত? দ্বিতীয় কথা, হাদিসে স্পষ্ট আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের মধ্যরাতে জান্নাতুল বাকিতে গিয়েছিলেন। তো এই রাতে কবরস্থানে যাওয়ার প্রমাণ হাদিসেই আছে। কিন্তু এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। পয়েন্ট 1, উদ্দেশ্য কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছিলেন দোয়া করতে, মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করতে। তিনি কোনো মেলা, আলোকসজ্জা বা দলবদ্ধ অনুষ্ঠান করেননি। পয়েন্ট 2, এটা কি বাধ্যতামূলক? না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কখনো সবার জন্য বাধ্যতামূলক করেননি। এটা ছিল তার একটি ব্যক্তিগত আমল। পয়েন্ট 3, সারা বছর কবর জিয়ারত করা যায়, শুধু শবে বরাতেই কেন? যে কোনো সময় কবর জিয়ারত করা সুন্নত। শবে বরাতকে বিশেষভাবে নির্দিষ্ট করে ফেলা এবং শুধু এই রাতেই কবরে যাওয়া, এটা শরঈ সম্মত নয়। পয়েন্ট 4, যা হয়ে যাচ্ছে সমাজে। দুঃখের বিষয় হল, আমাদের সমাজে শবে বরাতে কবরস্থানে যাওয়া একটা উৎসবে পরিণত হয়েছে। মানুষ দল বেঁধে যায়, মোমবাতি জ্বালায়, কখনো কখনো গান বাজনাও হয়। এসব সম্পূর্ণ হারাম এবং বেদাত। বিখ্যাত আলেমদের মতামত। শাইখ ইবনা বাজ রাহি, তিনি বলেছেন, শবে বরাতে বিশেষভাবে কবরস্থানে যাওয়া এবং এর জন্য বিশেষ প্রস্তুতি নেওয়া বেদাত। মুফতি তাকি উসমানী দাবা, তিনি বলেছেন, যদি কেউ এই রাতে কবর জিয়ারত করতে চান শান্তভাবে, একা, শুধুমাত্র দোয়ার নিয়তে, তাহলে তা জায়েজ, কিন্তু এটাকে বাধ্যতামূলক মনে করা বা দলবদ্ধভাবে উৎসব করা ঠিক নয়। মূল কথা হল, কবর জিয়ারত করা সুন্নত, যে কোনো সময়। শবে বরাতে যদি কেউ একাকী, শান্তভাবে দোয়ার নিয়তে যান, তা জায়েজ, কিন্তু এটাকে বিশেষ রীতি বানানো, বাধ্যতামূলক মনে করা বা উৎসব করা সম্পূর্ণ ভুল। এবার বলি শবে বরাতে সঠিক আমল কি। 1, নফল নামাজ। আপনি চাইলে রাতে তাহাজ্জুদ, নফল নামাজ পড়তে পারেন, তবে মনে রাখবেন এটা এই রাতের বিশেষ কোনো নামাজ নয়। সারা বছরই রাতে নফল পড়া উত্তম। 2,
কুরআন তেলাওয়াত। কুরআন পড়ুন, অর্থ বোঝার চেষ্টা করুন। 3 দোয়া এবং ইস্তিগফার। বেশি বেশি তওবা করুন, আল্লাহর কাছে ক্ষমা চান। হাদিসে এসেছে এই রাতে আল্লাহ বেশি ক্ষমা করেন। 4 কবর জিয়ারত। যদি যেতে চান যান, তবে শান্তভাবে দোয়ার নিয়তে। মনে রাখবেন, শুধু এই রাতেই নয়, সারা বছর যে কোনো সময় কবর জিয়ারত করা সুন্নাত। যা করবেন না, বিশেষ কোনো নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ পড়া, যেমন শবে বরাতের নামাজ বলে কিছু নেই। দলবদ্ধভাবে কবরস্থানে মেলার মতো পরিবেশ তৈরি করা, মোমবাতি আগরবাতি জ্বালানো, হালুয়া রুটি বানানোকে বাধ্যতামূলক মনে করা, এই রাতকে ঈদের মতো উৎসব বানানো। মনে রাখবেন, ইবাদত শুধু সেভাবেই করতে হবে যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা করেছেন। নিজের থেকে নতুন পদ্ধতি আবিষ্কার করা যাবে না। হাদিসে এসেছে, যে ব্যক্তি আমাদের দিনে নতুন কিছু আবিষ্কার করল যা এর অন্তর্ভুক্ত নয়, তা প্রত্যাখ্যাত। বুখারী, মুসলিম। তো ভাইয়েরা, আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সংক্ষেপে যা বললাম: 1 শবে বরাত একটি ফজিলতপূর্ণ রাত, তবে এতে বিশেষ কোনো ইবাদত ফরজ বা ওয়াজিব নয়। 2 কবর জিয়ারাত করা সুন্নত, যে কোনো সময়, শুধু শবে বরাতে নয়। 3 যদি এই রাতে কবরস্থানে যেতে চান, একাকী শান্তভাবে দোয়ার নিয়তে যান, তা জায়েজ। কিন্তু দলবদ্ধভাবে উৎসব, মেলা, আলোকসজ্জা এসব বেদাত এবং ভুল। আর সঠিক পথ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করা। মনে রাখবেন, আমরা মুসলিম হিসেবে সব সময় কুরআন এবং সহিহ হাদিসের আলোকে চলার চেষ্টা করব। সমাজে যা প্রচলিত তাই সব সময় সঠিক নয়। এখন আমার কাছে আপনাদের জন্য কয়েকটা প্রশ্ন। 1 আপনার এলাকায় শবে বরাতে কী ধরনের আমল করা হয়? 2 আজকের ভিডিও দেখার পর আপনার মতামত কি? 3 আপনি কি নিয়মিত কবর জিয়ারত করেন? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আর যদি ভিডিওটি উপকারী মনে হয়, তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে আরও মানুষ সঠিক তথ্য জানতে পারে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পান। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সুন্নতের উপর চলার তৌফিক দিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।